এখন আসলে নির্বাচনটা কত দ্রুত হওয়া জরুরি বলে আপনি আসলে মনে করছেন, বা আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? দেখুন, নির্বাচনের বিষয়টা তো আসলে এটা রাজনৈতিক দলের বিষয়, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে রাজনৈতিক দলের সাথে আলোচনা প্রেক্ষিতে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বাট আমাদের দল থেকে যে কথাটা বলা হচ্ছে যৌক্তিক সময় দেওয়া, অফকোর্স যৌক্তিক সময়টা আমাদের দল থেকে ডিক্লেয়ার করা আছে, যৌক্তিক সময় দিবেন। আর নির্বাচনের প্রসেসটা তো ইটস এ প্রসেস, ডায়ালগ। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তো বলেছেন রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিকভাবে নিবেন, অতএব আমরা অপেক্ষা করব এবং যৌক্তিক সময়টা আমরা দেখব। তো অতএব এইটা নিয়ে আমার মনে হয় যে খুব তাড়াহুড়া করার যে আছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। গত 15 বছরে অসংখ্য টাকা বিদেশে পাচার হয়েছে। এখন এই অর্থগুলো ফেরত আনার আসলে আইনগত প্রসেসটা কি, বা কিভাবে এই সরকার এই টাকাগুলোকে বা অর্থগুলোকে ফেরত আনতে পারে? এই অর্থগুলোকে ফেরত আনতে হবে এই কারণে আমার বাবা কৃষক, আমার বন্ধুর বাবা শ্রমিক, মেহনতি মানুষের অর্থ, এবং শেখ হাসিনার নেতৃত্বে এই অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই অর্থ ফেরত আনতেই হবে দেশের স্বার্থে, এবং সেই জন্য আসলে বিভিন্ন মেকানিজম আছে। একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব প্রাপ্ত আছেন মাননীয় উপদেষ্টা, অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং আইনগতভাবে অত্যন্ত প্রাজ্ঞ, নিশ্চয়ই তিনি দেশের মানুষের অনুভূতিকে ধারণ করে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন, সেটা আমরা সবাই প্রত্যাশা করি। এবং মেকানিজম আছে দেশের অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য, এবং আনতে হবে। এটা আমাদের দেশের স্বার্থে, আমাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আনতে হবে। এই অর্থটা ফিরিয়ে আনার ক্ষেত্রে কি আসলে নির্বাচিত সরকারকে দরকার, নাকি এই সরকার চাইলে পারবে? নির্বাচিত অনির্বাচিত সরকার না, এটা রাষ্ট্রের অর্থ। সরকার এবং রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস। সরকারের পরিবর্তন আছে, রাষ্ট্রের কিন্তু পরিবর্তন নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো রাষ্ট্র নিয়ে আমরা কথা বলছি, অতএব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদ্যোগ শুরু করা যেতে পারে। নির্বাচিত সরকারের সাথে এটার কোনো সংশ্লিষ্টতা নাই। তাছাড়া বর্তমান যে সরকার আছে সেই সরকার তো আমার মনে হয় যে নির্বাচিত সরকারের চেয়েও বেশি জনপ্রিয়, পাওয়ারফুল না। আমি পাওয়ারফুল বলবো না, না, যেহেতু না পাওয়ারফুল বলতে, কারণ এই সরকারটা তো ধরেন বিএনপি যখন সরকার গঠন করে, এটা বিএনপি সরকার, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল থাকে, কিন্তু এরা তো হচ্ছে বিএনপি সব রাজনৈতিক দলের একটা সরকার। সেই জন্য বললাম যে বেশি জনপ্রিয় এবং বেশি গ্রহণযোগ্য, রাইট, সর্বজন গ্রহণযোগ্য এই সরকার। অতএব রাষ্ট্রীয় টাকা তছরূপ করা হয়েছে, চুরি করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। রাষ্ট্রের দায়িত্ব সেই টাকাগুলো ফেরত আনা, এবং আমরা প্রত্যাশা করি বর্তমান সরকারে যারা আছেন অত্যন্ত স্কিল্ড পার্সোনালিটিস আছেন, এই স্কিল্ড পার্সোনালিটিস যারা আছেন তারা যথাযথ পদক্ষেপ নেবেন রাষ্ট্রের টাকাটা ফেরত নিয়ে আসার জন্য। কারণ এটা কিন্তু আসলে বিশ্বের ইতিহাসে খুব কম রাষ্ট্র পাবেন আপনারা যে রাষ্ট্রের টাকা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা নির্দেশে বিদেশে পাচার করা হচ্ছে। শেখ হাসিনা যা করেছিলেন, ওই টেলিভিশনে দেখিয়েছিল না, প্রাইম মিনিস্টার্স ম্যান, আল জাজিরা। তো এই যে প্রাইম মিনিস্টার্স ম্যান, প্রাইম মিনিস্টারের উদ্যোগে এই কাজগুলা করা হয়েছিল। তো অতএব রাষ্ট্রের দায়িত্ব সেগুলা ফেরত আনা। দেখুন, সরকারের পরিবর্তন হবে, কিন্তু আমাদের সমাজ এবং রাষ্ট্র, আমরা কিন্তু এই সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমাদেরকে থাকতে হবে। অতএব রাষ্ট্রের যেটা দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতে হবে এবং পালন করার সুযোগ দিতে হবে। এবং আমি মনে করি বর্তমান সরকার, দ্বিতীয় স্বাধীনতার পরে যে বর্তমান সরকার আছে, অত্যন্ত দক্ষ এবং প্রথিতযশা ব্যক্তিত্বদের সমন্বয়ে, এবং তারা উদ্যোগ নেবেন, এবং ইতিমধ্যে তো বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং এই উদ্যোগগুলো আরো কার্যকর পদক্ষেপ নেবেন যাতে রাষ্ট্রের সম্পদটা রাষ্ট্রে ফিরিয়ে আনা যায়। এবং দেখুন, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি কিন্তু বাংলাদেশ তাকে সম্মান দিতে পারেনি, বা শেখ হাসিনা তাকে ইচ্ছাকৃতভাবে অসম্মানিত করেছেন। এখনো তো কানে বাজে
ওনাকে পদ্মায় নিয়ে চুবাবেন, ডুবিয়ে মারবেন। ডক্টর ইউনূস সাহেবের কথা বললেন, প্রধান উপদেষ্টা, এবং বেগম খালেদা জিয়ার কথা বলেছিলেন। এবং দুঃখের বিষয় কি জানেন, এই কথা আমাদের রাজবাড়ির এক নারী কর্মী ফেসবুকে লিখেছিলেন, রক্তকন্যা হিসেবে খ্যাত, সে ব্লাড ডোনেশনের কাজ করে, তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং রাত 1:30টার সময় তাকে সেই মামলায় গ্রেফতার করেছিল, জামিন পাননি। আমি নিজে এই মামলার আইনজীবী ছিলাম। হাইকোর্টে জামিন পেয়েছিলেন অনেক চেষ্টার পরে, সুপ্রিম কোর্টে তখন আবার তার জামিন আটকে দেওয়া হলো। পরবর্তীতে 6 মাস পরে আমার যতটুকু মনে পড়ে, তাকে তখন বললো, আমি সাবমিশন রেখেছিলাম আমরা, যে অপরাধটা কোথায়। তো এই যে দেখেন দেশের যে অবস্থাটা ছিল, শেখ হাসিনা ওয়াজেদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মেরে ফেলবে, বেগম খালেদা জিয়াকে মেরে ফেলবে পানিতে ডুবিয়ে, এই কথাটার প্রতিবাদও না, শুধু লিখেছিল যে এইটা কি বলা সাজে, এই জন্য তাকে জেলে থাকতে হয়েছিল প্রায় 9 মাস। সেই বাংলাদেশ ক্রিয়েট করেছিল শেখ হাসিনা। এবং তার সহযোগী যারা একটা ডিমের যদি ঢিল খায় তার গাড়িতে, এটার জন্য আমাদের এত হিউ অ্যান্ড ক্রাই করতে হবে, আমরাও তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারি না? উই ক্যান আস্ক আওয়ারসেলফ যে হোয়াট ইজ দ্য সিভিলাইজড প্রসেস। আজকে যারা এগুলা নিয়ে লিখছেন বলছেন, তারাও তো তাদেরকে জিজ্ঞেস করতে পারেন সিভিলাইজড প্রসেসটা কি থাকবে। লেট আস রিডিফাইন, আমাদেরকে রিডিফাইন করতে হবে। সময় এসেছে। আজকে এই ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, প্রত্যেকের বয়স 30-এর নিচে। তো আমাদের সেই পুরনো মস্তিষ্ক, স্টেরিওটাইপিক্যাল মস্তিষ্কের পাশাপাশি নিউ ইনোভেশন যাদের মধ্যে আছে, তাদের সমন্বয় ঘটিয়ে আমরা আমাদের রাষ্ট্রটাকে কেন পরিচালিত করব না? রিডিফাইন করতে হবে, আমাদেরকে এনাক্ট করতে হবে। আবার আমরা আমাদেরকে চিনতে হবে। একটা সিভিলাইজড প্রটেস্টকে যদি ক্রিটিসাইজ করা হয়, শেখ হাসিনা কিন্তু রাজনৈতিক অধিকার দেয়নি দেখেই কিন্তু প্রটেস্ট হয়েছে। যদি অধিকার দিত, প্রেক্ষাপট উড হ্যাভ বিন ডিফারেন্ট। তো এখন আপনি সিভিলাইজড প্রটেস্টটাকে বন্ধ করে ফেলবেন, তার মানে কোনো প্রটেস্ট থাকবে না। তাহলে তো আপনি আবার শেখ হাসিনা রেজিমকে কায়েম করতে চাচ্ছেন। যারা এটাকে নিয়ে কথা বলে, তার মানে কি আমি আমার অধিকারটা আদায়ের জন্য, আমি দাবি আদায়ের জন্য আমি চাইতে পারবো না, আবার একজন অন্যায় করবে তার প্রটেস্ট আমি করতে পারবো না। সো এই কান্ট্রিতে আমরা চাইনি, আমরা চেয়েছি যে অন্যায় করবে অপরাধীর শাস্তি হোক, আমার প্রাপ্য অধিকারটা আমাকে দেয়া হোক। এ কারণেই আমি বললাম যে রিডিফাইন করতে হবে আমাদেরকে। আমাদের যে স্টেরিওটাইপিক্যাল মস্তিষ্ক বা স্টেরিওটাইপিক্যাল কথাবার্তাগুলোকে আমরা সুচিন্তিতভাবে আবার একটু বলতে হবে যে কোন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার তাত্ত্বিক বিষয়গুলা কি, সেই স্বাধীনতার জন্য যে ছাত্ররা সমন্বয়কে দায়িত্ব পালন করেছেন, নিশ্চয়ই দে হ্যাভ সামথিং দেয়ার মাইন্ড। সেই মাইন্ডটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে, তাদের অংশগ্রহণটা বাড়িয়ে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। আমি একজন যদি বলে যে হ্যাঁ 70 বছর বয়স অভিজ্ঞ, অফকোর্স উই রেসপেক্ট দ্যাট এক্সপিরিয়েন্সেস, সেই অভিজ্ঞতাটার সাথে নবীনের ব্রেইনটাকেও অ্যাড করেন না, তাহলে তো আপনি পাবেন একটা উর্বর দেশ, যে দেশের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে, যে দেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে।